হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আমার মা রেডি হয়ে বেরিয়েছে, আর মার পিছু পিছু আমিও চলে এসেছি বাইরে। এই যে আমার দুই সুন্দরী দিদুনও রেডি হয়ে চলে এসেছে। হিয়া বোনও এখানে সবাইকে হাই করে দিল। আজকে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছে। মা, দিদুন, মামা, মামি, বুনু, ওরা সবাই মিলে আজকে যাচ্ছে একটু ঘুরতে। দিনটা ছিল 5th জানুয়ারি, মানে সানডে, ছুটির দিন। ওরা যাচ্ছে সবাই মিলে ঘুরতে, আর আমরা দুই বোন এসেছি ওদেরকে এগিয়ে দিতে। সবাই গাড়িতে উঠে পড়েছে। এই যে পেছনের সিটে বসেছে আমার দুই দিদুন আর মা, আর সামনে মামিরা বসবে। সবাই উঠে পড়েছে, মামি আর ইয়া এখনো ওঠেনি। চলো, ওরা তো চলে গেল, আমরা ওদেরকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়ির ভেতরে। আজকে বাড়িতে কেউ নেই, আর বাড়িটার অবস্থাটা পুরো একবার দেখো। আগের দিন কিছু গ্লসারি বাজার করে আনা হয়েছে, সেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এগুলো ফটাফট একটু গুছিয়ে নেব। সব কিছু তাড়াতাড়ি আমি আর দিদি মিলে গুছিয়ে নিয়েছি, ঘরও পরিষ্কার করে নিয়েছি। আর আজ যেহেতু মা বাড়িতে নেই, তো সব কিছুই আমরা নিজেরাই করব। তাই রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নার সব জিনিসপত্রগুলো কুটে বেছে রেডি করে নিয়েছিলাম। এখানে চিকেনের সব কিছু রেডি করে নিয়েছি, আর চিকেনটাও দিদি ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। তার সাথে দিদি আজকে একটা স্পেশাল রাইস বানাবে, সেটারও সব কিছু এখানে একদম রেডি করে নিয়েছি। তারপর ফটাফট গিয়ে স্নান করে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন মোটামুটি ঘড়িতে 12টা, 12:30 মতন বেজে গেছে। আর দুপুরের খাওয়া দাওয়া করব আমরা রান্নাবান্না হওয়ার পরে। আর তোমরা তো অনেকেই জানো যে আমার একটা রান্নার চ্যানেল আছে, তার জন্যও দুটো রান্নার রেসিপি ভিডিও বানিয়ে নিলাম। আর কথা বলতে বলতে ভিডিও করতে করতে এখানে চিকেনটাও দেখো কষা হয়ে গিয়েছে। আমরা দুই বোনই চিকেন কষা খেতে ভীষণ পছন্দ করি, মানে আমাদের বাড়িতে চিকেন কষা হলে আমরা দুজন একটু হলেও খাই। তাই দিদি এখানে আমাদের দুইজনের জন্য চিকেন কষা তুলছিল। এই শীতের দিনে গরম গরম চিকেন কষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে দুজন মিলে যেমন রান্না করেছি, তার সাথে অনেক অনেক গল্পও হয়েছে। আর রান্নার ভিডিও তো করছিলাম, করতে করতেই দিদি আমাকে চিকেন কষাটা খাইয়ে বলল, দেখ কেমন হয়েছে। আর আজকে চিকেন কষাটা এতটা ভালো হয়েছিল, একদম ঝাল ঝাল, আমার তো ভীষণ ভালো লেগেছে। গল্প করতে করতে আমাদের চিকেন কষানো তো হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি দুজন মিলে হাতে হাতে রাইসটা রেডি করে নেব। আর রাইস রেডি হতেই আমরা দুজন চলে গেছিলাম তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে টেবিলে। আর আজকের সানডে স্পেশাল আমাদের মেনুতে ছিল মিক্স রাইস, তার সাথে ঝাল ঝাল করে চিকেন কষা। তারপর দুজনই বসে পড়েছিলাম খেতে, কারণ তখন মোটামুটি 2টো পার হয়ে গিয়েছিল। আর আজকে যেমন টেস্টি হয়েছিল চিকেনটা, তেমনই রাইসটাও ভীষণ সুন্দর হয়েছিল। তাড়াতাড়ি দুজন মিলে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সারার পর দিদি তো সব কিছু পরিষ্কার করে নিয়েছিল, আমিও কয়েকটা বাসন ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম। এখন ঘরে গিয়ে বসে বসে দুজন মিলে ফোন দেখব। আজকে বাড়ির অর্ধেক লোকই নেই, তার সাথে মাও নেই, তাই বাড়িতে তো একদম ভালোই লাগছে না। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এখন কোনো কাজ নেই, আমি একটু বসে বসে ভিডিও এডিট করব, আর দিদি দিদির মতন ফোন দেখবি। চলো, আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।